আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই আলো ছড়িয়েছিলেন সাব্বির রহমান। পাওয়ার হিটিংয়ে ঘাটতি থাকা বাংলাদেশের জন্য আশার আলো হয়ে আসেন সাব্বির। সাদা বলের ক্রিকেটে ধীরে ধীরে হয়ে ওঠেন দলের নির্ভরতার প্রতীক। তবে কেরিয়ারের উত্থানের সময়ই দিক হারান। মাঠে এবং মাঠের বাইরে জড়িয়ে পড়েন নানা বিতর্কে। যে ব্যাটার এক সময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাকেই খুঁজে পাওয়া যায়নি ঘরোয়া ক্রিকেটেও। তবে সময়ের সেই কঠিন অধ্যায় পেছনে ফেলে সাব্বির আবারও যেন ফিরে আসার আভাস দিচ্ছেন। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পর ডিপিএলে খেলছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে। তবে চলমান ডিপিএলে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি সাব্বিরের দল পারটেক্স। ক্রিকেটারদের পারফরমেন্সেও সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। এসবের মাঝেই পাওনা টাকা না পাওয়ায় বিসিবির কাছে চিঠি দেয় পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ওই দিনই পারটেক্সের ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করেন কোচ আনোয়ারুল মুস্তাকিম। এমন একটি সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। এবার সেই অভিযোগ ও গণমাধ্যমে প্রচার হওয়া সংবাদ নিয়ে মুখ খুলেছেন সাব্বির রহমান। জানান, কোনো প্রকার তথ্য বা প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রচার বিব্রতকর। যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই, উনি কারণ আমি বলে নাই, বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানো নামটা বসে সুন্দর করে নামটা বসাইছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন, সাংবাদিক যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। ডিপিএল প্রায় শেষ পর্যায়ে। আপাতত জাতীয় দলের রাডারেও নেই সাব্বির রহমান। তবে বসে থাকতে চান না এই ব্যাটার। জানালেন, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি। আমার একটা বাইরে ট্যুর আছে, ইংল্যান্ডে যাব আমি 2 মে। ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার। তো আপাতত এখন যদি কোনো ক্যাম্প নাই, কোনো রাইডার নাই, কোনো খেলাও নাই বাংলাদেশে, তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাব। আমি মিডলসেক্সের আন্ডারে খেলবো আর কি, প্রিমিয়ার ডিভিশন। এছাড়া এবারের ডিপিএলে নিজের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি হতে পারেননি সাব্বির। রিভিউ না থাকায় আম্পায়ারদের অনেক ভুল সিদ্ধান্তও মেনে নিতে হয়েছে বলে জানান এই ক্রিকেটার। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।